যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আজকের মিলাদে আপনারা কি কি শুনলেন বা শিখলেন? এক নাম্বার, কাউকে হাত তুলি সালাম করা চলবে না। দুই নাম্বার শিখেছেন কুলিয়াতে লাগলে সুহা চলবে না। সাধারণ কবরস্থানে গেলে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কোন ওলি আউলিয়ার মাজারে গেলে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। অজানা অচিনা যদি মাজারের সামনে দিয়ে যান তাহলে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। এতদূর শিখেছেন। আরেকটা জিনিস বললাম বা শিখলেন, সেটা এই যে আত্তাহিয়াত পড়ার আগে বিসমিল্লাহ পড়া চলবে না। যদি জেনে শুনে পড়ে তাহলে নামাজি হবে না, আর যদি ভুলবশত পড়ে তাহলে সহসাজদা করতে হবে। দুনিয়ার লোক যদি ডানে বামে কিংবা পিছনে নামাজ চলাকালীন মুখ ঘুরে তাকাই তো নামাজ হবে না, কিন্তু আবু বকর সিদ্দিক মুখ ঘুরেছিলেন, তাতে নামাজ ভঙ্গ হয়নি। কারণ আপনারা তাকালে মসজিদের দেওয়াল দেখতে পাবেন, নিজের বাপকে দেখতে পাবেন, আর আবু বকর তাকিয়েছিলেন তো আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছিলেন। এই শিক্ষাগুলো আজকের দিনে হলো। ধীরে ধীরে এইভাবে আমাদেরকে শিখতে হবে। আর আরো একটা জিনিস বলেছি যেটা সবচাইতে বেশি মারাত্মক, সেটা হচ্ছে এই যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ানো। এটা চারটি খালি কথা না, এটা খুব টাফ সাবজেক্ট, খুব কঠিন। অতএব যে কোনো লোক যখন তখন আপনি ইমামতি করতে শুরু করে দেবেন, আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে খবরদার খবরদার সেই মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করার চেষ্টা করিয়েন না। যোগ্যতা সম্পন্ন হতে হবে। এক কথা, আপনাকে সুন্দরভাবে সূরা কিরাত করে পড়া শিখতে হবে। আজান দেওয়ার জন্য মেলা লোক লাফায়, মাইক ঢেলি তুই আগে ফেলি আমি দেবো বলি, ঢেলি বসি আছে, 5 মিনিট আগে দেখছো তো দাঁড়িয়ে আছে। আর একজন বলছে আমি না হলে দিতাম, আমি না হলে দিতাম। ওইটা তুমি দিবা কেন? আমি দাঁড়িয়ে আছি তো দেখতে পাও না, মানে আমি দিলে নাকি আজান হবে না। এইরকম চলছে জায়গায় জায়গায়। সুবহানাল্লাহ, আজান এত সুন্দর দিচ্ছে। আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে পা মনের গ্রাম, এই আমি বললাম আকবার বার। কানুনে শরিয়ত নামক একটি বই, সেই কিতাবে লেখা যে বার বলে যদি কেউ আজান দেয় বার, তো শরিয়ত বলছে এইরকম আজান দেওয়া হারাম, এইরকম আজান দেওয়া জায়েজ নয়। আজান দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বার, এই বার বলে আপনাকে থেমে দিতে, বার মানে পাগার পার, ও আজান হবে না। ওই আজান দেওয়া যদি কাউরের অভ্যাস থাকে, জোরহাত করে বলবো বাবা আজান দিয়েন না। এখনো টাইম আছে, আপনি মৌলবীর কাছে শিখেন, কাউরির কাছে শিখেন। যখন আপনার আজান দেওয়া শুদ্ধ হবে তখন আপনি আজান দেবেন। তার কারণে এই আজানটা শুধু মুসলমানরাই শোনে এটা কিন্তু নয়। নিজের নিজের বাড়িতে বসে বসে অনেক শিক্ষিত হিন্দু ভাইরাও আজান শোনে, ওরাও আজানকে ফলো করে। হয়তো আপনি ভাবছেন যে ফজরের আজান শুনি আমরা নামাজ পড়তে যাই, কিন্তু এই ফজরের আজান শুনি অনেক হিন্দু ভাইরা দেখবেন ব্যবসাতে যায়। এখন টাইম হয়নি রে, আজান হয়নি, আজান ওরাও ফলো করে। ফলো আপনি একাই করেন তা নয়, তারাও ফলো করে। আর এখন তো লুকাই লুকাই আমরা আজান দিয়ে না মাইকে দিচ্ছি, সেহেতু আপনি একাই শুনেন তা নয়, সবাই শুনতে পাচ্ছে। অতএব আজানের যেন বেইজ্জতি না হয়, বেহুরমতি না হয়, এই কারণে শুদ্ধভাবে আজান দেওয়া শিখবেন। তারপরে আজান দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে দাঁড়াই গানে থাকবেন, আপনি পকেটে ভরি ধুন দিয়ে আমি ছাড়া কেউকে দিতেই দেব না। আশহাদু
আমি শব্দটা বলছি দেখেন, আশহাদু, এই হাদু ভয়াকার দয়সু হাদু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, আমি টেনে বললাম না, তাড়াতাড়ি বললাম আশহাদু, একদম চট করে বলে দিলাম, কিন্তু অন্য লোকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মাঠের মুনিশ বলছে বাড়ি চলবে, আজান এই আজানে মানুষ মাঠের মুনিশ বাড়ি আসবে, কিন্তু বলছে আজান হবে না। আজান যদি দিতে চাও শুদ্ধ ভাবে দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আজান যদি পারেন দিবেন, না পারেন দিয়েন না। আপনি আজান না দিলে যে নামাজ হবে না, এটা কিন্তু হবে। কিন্তু তাই বলে আজান জানেন না আর আপনি মাইক্রোফোনকে ঘেরে পাকামো করতে চাই। আগে শিখেন না, শিখেন না নামাজ পড়া, তারপরে ইমামতি করতে যাবে, শিখবেন আজান দেওয়া, তারপরে মাইক্রোফোন ঘেরার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে শিক্ষার জন্য যেন বিবেক দান করে। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তুমি তোমার মায়ের কোল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শিক্ষা লাভ করো। শিক্ষার জন্য কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। তুমি কোরআন শরীফ পড়তে জানো না, তোমার স্ত্রী যদি জানে, লজ্জা করিও না। সময় সুযোগ পেলে বিছানে ঘুমাবার আগে 8 ঘন্টা টাইম নিয়ে রাত্রিবেলায় তোমার স্ত্রীর কাছেই শিখো, লজ্জা করিও না। বাপ হয়ে তুমি জানো না, বেটা যদি জানে, বেটার কাছেই শিখো, লজ্জা করিও না। নবী বলেছেন, শিক্ষার জন্য কোনো লজ্জা নেই, শিক্ষার জন্য কোনো বয়সও নেই, কোনো টাইমও নেই। আপনি যে কোনো সময় শিখতে পারেন। আর এই শিক্ষার টেন্ডেন্সিটা রাখতে হবে, তবে গিয়ে শিখতে পারবেন। আর যদি আপনি হোড়ামো হন, জোরামো হন, হুজ্জুতি হন, তাহলে যাহা আছে থাকবেন। মাঘ মাসের কনকনে ঠান্ডা, ভোরবেলায় উঁচু করে আছে নামাজ পড়ার লেগে গুড়টা ভিজেনি, গুড়টা গোটাই ভিজেনি। আমি আপনার ধরেন দিলাম সুবিধার চাচা, এই চাচা আপনার গুড়টা যে ভিজেনি, তেমন করে উঁচু করেন তো কই গো, ভিজেনি তো যে সাইড, আপনি উঁচু করেন আবার তো থোকা, এই থোকা বলে ডট হয়ে দিলে থোকা শিখতে পারবে আর জীবনে, ওই থোকা বলে ডট দিয়ে দিলে, তার মানে আমার শিক্ষাও নিবে না, ও এই চালাই দেবে। চালাও চলে যত পারো, বুঝবে আল্লাহর দরবারে। শিক্ষার টাইম থাকতেও তুমি শিখলে না, তার জন্য তোমাকে জবাব দিতে হবে। আমি আপনি তো বাধ্য নয় যে আমাদের শিক্ষা দেওয়ার মতন কেউ নাই, তা তো নয়। সময় নেই, অর্থ নেই, তাও নয়। ইমাম সাহেব মসজিদে পড়ে আছে, সুবহানাল্লাহ, মাসে 200-300 করে টাকা দিয়ে যেখানে আপনি বাংলা পড়েছেন, ওই একদম বাগদম ঘোড়াডম সাজে, ওই এই পড়ালে কি 300 টাকা, আর ওই 5,000 টাকা না 6,000 টাকা না 7,000 না 8,000 5,000 দিচ্ছেন বোধ হয়, কে জানে। ওই বেতনেই মৌলভী সাহেব সকাল থেকে বেলা 10টা পর্যন্ত বসে আছে। মাইকে ফোন করে বলতে হয়েছে, নিজের নিজের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেন, নিজের নিজের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেন, আমি পড়াবার নাকি বসে আছি, পড়াবার নাকি বসে আছি, পাঠিয়ে দেন। হয়তো 2-10টা ছেলে মেয়ে গেল, ওদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখিয়ে কোরআন শরীফ ধরাইলে 5 পয়সা কেউ দেয় না। তারপরেও দেখছিল মসজিদে ছেলেপিলা যাই না, হয়েছে না, হয় না। 5 পয়সা মরবি লাইও না, বহু দেয়ও না। বাই চান্স যদি হাস্য কৌতুকে চলে হাসি হাসি বলি দেয়, আরে রহিমা তুই তো কোরআন শরীফ ধরবি, গায়ে তো তোর আব্বাকে বলিস আমাকে চাঁদ একটা লুঙ্গি গেলা দেয়, যদি বলি দেয় হাসতে হাসতে, ওই মেয়েটা যেমন মা জানিস আমি কোরআন ধরবো তো মরবি লুঙ্গি যে আছে, কেমন মরবি ডিউটি, তারা আমরা ভাত দিচ্ছি বেতন কেমন লুঙ্গি, 3 দিন টিকবে না মরবি, 3 দিন টিকতে দিবে না। যে মেয়েটাকে তোমার মৌলভী সাহেব কোরআন শরীফ ধরালো, তাকে একটা লুঙ্গি খুশি হয়ে দিবা, নাসরানা হিসাবে দিবা, এর জন্য তুমি ভাত দিচ্ছি, বেতন দিচ্ছি, এই বাহানা খুঁজছো। আর ওই আড্ডুম বাগডুম শিখার লাগি 300-400-500 করে টাকা দিয়ে দিচ্ছ, কোনো টাকাটা না, কোনো লজ্জা লাগে না। ওই দিককার শিক্ষাটাকে যত প্রাধান্য দিচ্ছি, আমরা কোরআনের শিক্ষাকে অত প্রাধান্য দিচ্ছি। আর সুস্থ হয়ে যাবে, দুঃখ
দুঃখ তো ওই জায়গায়, আফসোস ওই জায়গাতে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত শিক্ষা লাভ করো, শিক্ষা লাভ করো, শিক্ষা লাভ করো। এই শিক্ষার যদি টেন্ডেন্সি থাকে, যতই তোমার বয়স হোক না কেন, শিখতে 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 যদি হঠাৎ কোনোদিন মরে যাও, তাহলে আল্লাহর দরবারে তোমাকে তালবিলিম হিসাবে গ্রহণ করা হবে। আর তালবিলিম অবস্থায় যাদের মৃত্যু হবে, তাহারা কিন্তু বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মহব্বতে বলে দিল সুবহানাল্লাহ। যারে তুমি এত যত্নে ঘরে তেরা খিলে, তাহার লাগি কতই কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ছেড়ে দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। এই দুবাই বলে একটা জায়গা আছে, দুবাই বুর্জে খলিফা, একটা টাওয়ার আছে ওই দুবাই, বুর্জে খলিফা ওর নাম। তো ওই টাওয়ারটা বোধ হয় 160 তলা, 160 তলা বুর্জে খলিফা। যে বাদশাহ তৈরি করেছিল কিছুদিন আগে বোধ হয় মইল, মারা গেল। তো এই দেখছি লাইভে মোবাইলে, আর ওই টাওয়ারও দেখেছে আর ওর কবরও দেখেছে। এই দেখো টাওয়ার দেখো, আর দেখো কবর দেখো। কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা বুর্জে খলিফা টাওয়ার এত, আর ওই বাদশার কবর এত। এইটা কি বুঝেলেও, যতই টাওয়ার তৈরি করার, যতই পাওয়ার নিয়ে ঘুরি বেড়ো, এই শেষ বেলায় নাকি বুঝতে পারলেন না? শেষ বেলায় এই যা করবে করো, শেষ বেলায় এই মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছান খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া, যেদিন তোমার সাধের জীবন